পশ্চিমবঙ্গের এসআইআর সম্পর্কিত এই মুহূর্তের একটি ব্রেকিং আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, যে খবরটা আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু এবার জারি করা হয়েছে। বিষয়টি কি না, এর আগে আমি বলেছিলাম যে যারা বয়স্ক আছেন মূলত, এবং বিশেষ করে যারা 85 বছর বয়স পেরিয়ে গেছেন বা তার থেকে বেশি বয়স্ক আছেন, তাদের কিন্তু হেয়ারিংয়ের জন্য কোনো রকম বিডিও অফিস বা কোনো হেয়ারিং সেন্টারে যাওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। এবং সেই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু এবার জারি করা হলো, কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বলুন বা সংবাদপত্রে এই সংক্রান্ত কিন্তু একটা ক্যাওয়াস দেখা যাচ্ছিল। সেখানে কিন্তু তুলে ধরা হচ্ছিল যে অনেক বয়স্ক লোক বা অসুস্থ, তো এই ধরনের লোকদের কিন্তু হেয়ারিংয়ের জন্য খুব কষ্ট করে যেতে হচ্ছে। আমরা প্রত্যেকেই দেখেছি 90 পেরিয়ে গেছে, 95 পেরিয়ে গেছে, কিছু কিছু এক্সেপশনাল কেস তারা কিন্তু হেয়ারিংয়ের জন্য গেছে। তো সেইটা দেখার পর নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং কি উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই কিন্তু পুরোপুরি তথ্যটা পাবেন এবং বুঝতেও সুবিধা হবে। আর বারবার বলছি, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সকলকে জানান, নিজে জানুন, তার ফলে অনেকেই কিন্তু চিন্তামুক্ত হবেন। দেখুন, এবার মূল যে বিষয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন কি বলছে না, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন 85 বছরের বেশি বয়সী কোনো ভোটারকে শুনানি কেন্দ্রে দেখা গেলে সংশ্লিষ্ট বিএলও ও তার সুপারভাইজারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মানে বিষয়টা হচ্ছে, দেখুন, কিছু কিছু ক্ষেত্রে যে কোনো কারোর ভুলেই আপনি ধরে নিন, সেটাই বলতে পারেন যে কিছু ব্যক্তি মানে যারা বয়স্ক বা অসুস্থ, তারা কিন্তু শুনানির জন্য বিডিও অফিস বা শুনানি কেন্দ্রে তাদেরকে যেতে হচ্ছে। তো নির্বাচন কমিশন কিন্তু এর আগেই সেটা বলেছিল যে এনাদের হেয়ারিং কিন্তু বাড়িতে বসেই হবে, এবং হেয়ারিংটা কী করে হবে না, সংশ্লিষ্ট বিএলও এবং সুপারভাইজার গিয়ে কিন্তু করবেন। তো তারপরেও যদি দেখা যায় যে কোনো রকম এরকম ব্যক্তি বা বয়স্ক লোক হেয়ারিংয়ের জন্য বিডিও অফিসে বা শুনানি কেন্দ্রে গেছেন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এবার বলছে যে বিএলও এবং সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে কড়া, একদম কড়া হুঁশিয়ারি যাকে বলে, সেটা কিন্তু এবার নেওয়া হচ্ছে। আর কি বলা হচ্ছে না, 85 বছরের ঊর্ধ্বে ভোটারদের শুনানি কেন্দ্রে আর যেতে হবে না, যেটা আমি আগেই বললাম। এছাড়াও গুরুতর অসুস্থ যারা আছেন এবং বিশেষভাবে সক্ষম মানে পিডব্লিউডি পার্সন উইথ ডিসএবিলিটিস যারা আছেন আর কি, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের ক্ষেত্রে, এবং গুরুতর অসুস্থ বিছানাগত যারা আছেন এবং 85 বছরের বেশি বয়স্ক যারা আছেন, তাদের কিন্তু আর শুনানি কেন্দ্রে যাওয়ার দরকার নেই। তাদের বাড়িতে বসেই কিন্তু হিয়ারিং হবে। এই ভোটারদের বাড়িতে গিয়ে নথি যাচাই করতে হবে, এবং সেই নথিটা কিন্তু যাচাই করবেন সংশ্লিষ্ট বিএলও অথবা সুপারভাইজার গিয়ে কিন্তু তার হিয়ারিংটা কমপ্লিট করবে। যদি ভুলবশত ইতিমধ্যেই শুনানির নোটিশ পাঠানো হয়ে গিয়ে থাকে, যদি ধরুন কোনো কারণে ভুলবশত তার বাড়িতে শুনানির নোটিশ মানে হিয়ারিংয়ের নোটিশ চলে যায় বা চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকদের ভোটারের সঙ্গে যোগাযোগ করে শুনানি কেন্দ্রে না আসার অনুরোধ করতে হবে। মানে যারা আধিকারিক আছেন, মানে বিএলও, সুপারভাইজার, ইআরও যারা আছেন, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই সেই ভোটারকে বলুন যে কোনো মতেই তারা যেন আর শুনানি কেন্দ্রে কষ্ট করে না আসেন। তো এটা একটা বেশ ভালো উদ্যোগ, ভালো পদক্ষেপ নির্বাচন কমিশনের। আপনারা যারা সাধারণ ভোটার আছেন, প্রত্যেকের উচিত এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করা, যাতে প্রত্যেকের কাছে সঠিক তথ্যটি সঠিক সময়ে পৌঁছে যায়। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে, আবারও বলছি, বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।